চালিত হয়েছে এবং আমি শুধুমাত্র দুই তিনটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার নজরে কিছু ফেসবুক স্ট্যাটাস করেছে, আমরা দেখছি আমি একইভাবে এই হত্যার যেমন ভাবে আমরা সহমর্মিতা নিন্দা জানাচ্ছি, আমি নিন্দা জানাচ্ছি খুলনায় যে যুবদলের নেতাকে হত্যা করা হয়েছে সেটিরও। কিন্তু আমরা জানতে পেরেছি খুলনার ওসির বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি এটি একটি দলীয় কুন্দর অনেক আগে থেকে হয়ে আসছিল, কিন্তু তারা এটিকে বিভিন্নভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে চালিয়ে দিচ্ছে এটি অন্য একটি দল সংগঠিত করেছে। কিন্তু সেটির তো কোনো এখনো পর্যন্ত প্রকাশ্যে কোন রকম প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আপনার দলের যেই যুব দল নেতা এখানে প্রকাশ্যে হত্যা করলো সে তো আপনার দলের মনোনয়ন প্রার্থী, সে তো যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার বিরুদ্ধে আপনার অবস্থাটা এত নিচকে হয়ে যায় যেন মানে আপনাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে এই দেশের জনগণকে অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। আমরা সেটি আর হতে দিতে চাই না। এই বাংলাদেশে আমরা স্বৈরশাসক পতন করেছি, আবার কেউ স্বৈরশাসক হয়ে উঠুক সেটি আমরা চাই না। আমরা বলি যে বিভিন্ন সময় তাদেরকে কোনো কিছু সৃষ্টি হলে বহিষ্কার করা হয়। আমরা দেখেছি বহিষ্কার তো যথা সম্ভব সময়ে করা হয় না। আমরা যদি যুবদল নেতা নয়নের কথা বলি, 5ই আগস্টের পরে দেখেছি নয়ন সাংবাদিক নিয়ে সে সময় টিভি সহ বিভিন্ন চ্যানেলকে হুমকি ধমকি দিয়ে দখল করতে গিয়েছিল, ব্যাংকে গিয়েছিল, ব্যাংকের পরিষদকে হুমকি ধমকি দিয়েছিল। কই এখনো থেকে বহাল তবিয়তে রয়ে গিয়েছে। সেই যুবদল নেতার কিন্তু কোন ধরনের কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না, বরং সে ইন্টারিম সরকারের বিরুদ্ধে দফায় দফায় ভুয়া সংবাদ মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। আমরা জানাতে চাই আজকের এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ সমাবেশ কেন সৃষ্টি হতে হলো, কেন আজকে আমরা ছাত্র জনতার রক্ততব্য বিরক্ত হলো? আপনারা তো আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা। আপনারা মনে করছেন আগামীতে কোন পাগল নাকি বলবে না যে ক্ষমতায় কে আসতে যাচ্ছে, এতই আপনাদের কনফিডেন্স? তাহলে কেন আপনারা এই ভয়ের রাজত্ব চালাইতে হবে? আপনারা এই দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে অন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং দেশের যে ইন্টারিম সরকার আছে আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ফ্রন্টের মতো হয়ে যান। আপনার বাধা শক্ত করার জন্য এতগুলো জীবন দিয়েছে ছাত্র জনতা, এত আহত হয়েছে, কিন্তু আপনি নমনম একটি অবস্থান নিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন। সেটি হতে পারে না কোনোভাবেই। ছাত্র জনতা আবার জনগণ এটিকে বরদাস্ত করতে পারে না। আমরা আগামীর বাংলাদেশে কোন স্বৈরশাসক হয়ে উঠুক সেটি আমরা হয়ে উঠতে দিতে পারি না। আমরা দেখেছি স্বাধীনতার 53-54 বছর পরে মাঠে নেমে রাজপথে সংগ্রাম করতে হয়েছে। আমরা আবারও পরিলক্ষিত করছি হয়তো বা আবারও আমাদের বিপ্লব করতে হবে, আবারও বিপ্লবের উত্থান করতে হবে। সেই জায়গা থেকে দায়ী বড়দের রাজনীতিতে আপনারা ফিরুন। আপনাদেরকে দেখি বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সময়ে, যখন আওয়ামী লীগ সময়ে আমরা দেখেছি বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়ে, নরপিশাচের কাণ্ড চালিয়ে সেদিকে দায় দিয়ে দেওয়া হয়েছে অন্যান্য সংগঠনের উপর। একই কায়দায় বিএনপির মতো একটি সংগঠন অন্যান্য সংগঠনকে দায় দিয়ে তারা বেঁচে বেঁচে যাচ্ছে। এই বাংলা